এ যেন এক অন্যরকম বন্ধুত্ব, যে ভালোবাসা কখনো ছেড়ে যাওয়ার মতো নয়। একজন আর একজনের ছাড়া যেন থাকতেই পারে না। তবে এটা কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব বা ভালোবাসা নয়। এই বন্ধুত্ব গড়ে উঠেছে মানুষ ও বেজির মধ্যে। শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? মানুষের সঙ্গে বেজির এই বন্ধুত্ব ভালোবাসা একরকমের বিরল নজির স্থাপন করেছে। পরম ভালোবাসায় বন্ধু বেজির নাম দিয়েছে লালু। লালু বলে ডাকলেই ছুটে চলে আসে বন্ধু আব্দুল সাত্তারের কাছে। লালু নামে ডাক দিলেই সে চলে আসে। এই বাজার দিয়ে ছেড়ে দেওয়া থাকে, অনেক সময় দৌড়ে বেড়ায় বিভিন্ন ঘর দিয়ে, যে আমি লালু নামে ডাক দিই সেই দৌড়ে আমার দোকানে চলে আসে। এইভাবে তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে বিগত 2 বছরের বেশি পার হয়ে যাচ্ছে। এইভাবে আছে আমার কাছে সে। প্রথম দেখাই মনে হতে পারে এটি কোনো সিনেমার শুটিং, তবে সত্যি এমন নয়। মমতায় ভরা বেজিটি আদর পেয়ে খুশি হয় এবং আব্দুল সাত্তারের দেওয়া খাবার খায়। একে খাওয়া হলো মাছ, মাংস, কলা আর মাঝে মাঝে দুধ খাওয়াই। প্রতিদিন আমার এর পিছনে প্রায় 80 থেকে 100 টাকা পর্যন্ত খরচা হয়ে যায়। আসলে মূলত কথা আছে, তার প্রতি আমার একটা মায়া জড়াই গেছে। তাকে ফেলতেও পারি না, ছাড়লেও যায় না। এখন কি করব, আমার বাধ্যতামূলক। আমার নিজের সংসার না চললেও তাকে খাওয়াই আমার ধরে রাখতে হয়, তার যত্ন করে রাখতে হয়। কি করব। আব্দুল সাত্তার পেশায় একজন সাইকেল মেকানিক। অনেকেই তাকে টাকা দিয়ে জিনিসটিকে কিনতে চেয়েছে, কিন্তু আব্দুল সাত্তার কোনো অবস্থাতেই বেজিটি বিক্রি করেননি। ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। বেজি লালু তার একমাত্র বন্ধু ও একমাত্র সঙ্গী। অনেকেই বলেছে যে আমি কিছু টাকা দিই ভাই, বেজিটা আমাকে দিয়ে দেন। তা আমি বলেছি না, এ একটা ভালোবাসার জিনিস আলাদা, আমি তা পারবো না দিতে, বা আপনি নিয়ে রাখতেও পারবেন না। যে একটা মায়ার জিনিস যদি কেউ হঠাৎ ছিনিয়ে নিয়ে যায় বা চুরি করে নিয়ে যায়, তখন তো আলাদা একটা অনুভূতি ভাব করে। 2 বছরেরও বেশি সময় ধরে বেজিটি আব্দুল সাত্তারের সঙ্গে রয়েছে। এই গভীর বন্ধুত্ব ভালোবাসার কারণে অনেকে তাকে বেজি সাত্তার বলে ডাকতে শুরু করেছে। যেখানে যাক, বেজিটি আব্দুল সাত্তারের পেছনে ছুটে আসে। প্রতিদিন লালুর জন্য প্রায় 100 টাকা খরচ করেন আব্দুল সাত্তার। আসলে এর পিছনে 3000 টাকা মাসে আমি কেন খরচ করছি, আসলে ভালোবাসা জিনিস তো অনেক সময় বিভিন্ন কায়দায় মানুষের সাথে বন্য প্রাণীর একটা ভালোবাসা যখন গড়ে উঠেছে, ভালোবাসার টানে আমি তার পিছনে কিন্তু মাস গেলে 2-3 হাজার টাকা করে খরচ করেও তাকে আমি খাওয়ায়ে তারা মনের চাহিদা পূরণ করতেছি, খিদার চাহিদা পূরণ করতেছি। 2 বছর আগে আব্দুল সাত্তারের বাড়ির পুকুরের পাশে একটি ছোট্ট অসুস্থ বেজির পা ভেঙে পড়েছিল। প্রাণীর প্রতি ভালোবাসার কারণে আব্দুল সাত্তার বেজিটির ভাঙা পায়ে কবিরাজি করে গাছ বেঁধে দেন। কিছুদিনের মধ্যেই বেজিটি সুস্থ হয়ে ওঠে, কিন্তু সুস্থ হওয়ার পরেও সে পুকুরে ফিরে যায় না। ওর বাচ্চাকালে মূলত একটা পাও ভাঙা ছিল, বুঝেছেন। এই পাওটা ভাঙা ছিল, সেই ভাঙা পাওটাই যে এখনো বেঁকা হয়ে থাকে, বুঝেছেন, সোজা হয় না। তো ওই ভাঙা পাওটা আমি গাছ বেঁধে আর কি সেখান থেকে ট্রিটমেন্ট করে